ভালোবাসা কখনো একরকম থাকে না। জীবনের পথে আমরা প্রিয় মানুষ, প্রিয় স্মৃতি হারাই। কিন্তু ভালোবাসা কি সত্যিই হারায়, নাকি রূপ পাল্টে আমাদের কাছে ফিরে আসে? আজ আমরা এমন এক সত্য ঘটনা শুনব, যা প্রমাণ করে দেয় ভালোবাসা হারায় না, তা ফিরে আসে নতুন কোনো রূপে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন গল্প। ফ্রাঞ্জ কাফকা আধুনিক সাহিত্যের এক নিঃসঙ্গ যাত্রী, যিনি জীবনে কখনো সংসারী হননি। ভালোবাসা অনুভব করেছেন, তবে জীবনের অদ্ভুত দূরত্বগুলো তাকে মানুষের সাথে সম্পূর্ণভাবে মিশতে দেয়নি। 40 বছর বয়সে বার্লিনের এক পার্কে হাঁটতে গিয়ে একটি দৃশ্য তার মনে গভীর প্রভাব ফেলে। ছোট্ট একটি মেয়ে, তার চোখে কান্নার ছাপ, বুকের ভেতর যেন অসহায় ব্যথা। কাফকা যখন ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করল যে সে কাঁদছে কেন, তখন সেই মেয়েটি বলে যে তার প্রাণাধিক প্রিয় পুতুলটিকে সে এখানে কোথাও একটা হারিয়ে ফেলেছে। কাফকা মেয়েটির সামনে এসে ধীরে ধীরে বলেন, চলো, আমি আর তুমি মিলে পুতুলটিকে খুঁজে দেখব। তারা সারাটা পার্ক খুঁজে ফেলে, কিন্তু কোথাও হারিয়ে যাওয়া পুতুলের কোনো চিহ্ন নেই। মেয়েটির অসহায় চেহারা দেখে কাফকার মনে অদ্ভুত এক অনুভূতি জাগে, যেন এই একাকী মেয়েটির কষ্ট তার নিজের জীবনের এক প্রতিফলন। তিনি মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল এখানে আবার আসবে, আমি আর তুমি মিলে আবার তোমার পুতুলটাকে খুঁজব। পরের দিন কাফকা মেয়েটির হাতে একটি চিঠি তুলে দিল। কাফকা চিঠিটি তার হাতে তুলে দিয়ে বললেন, এই চিঠিটি তোমার প্রিয় পুতুলের লেখা। এতে লেখা আছে, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। তোমাকে আমি আমার ভ্রমণের গল্প জানাবো। এক মুহূর্তে মেয়েটির চোখ ভরে উঠল উজ্জ্বলতায়, যেন হারিয়ে যাওয়া ভালোবাসা আবার ফিরে এসেছে। দিনের পর দিন কাফকা মেয়েটিকে আরও চিঠি দিলেন। তিনি মেয়েটিকে শোনালেন তার প্রিয় পুতুলের রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী। কখনো পুতুলটি পাহাড়ের চূড়ায়, কখনো সমুদ্রের ঢেউয়ে ভাসছে, কখনো মরুভূমির বালির উপর দিয়ে হাঁটছে। প্রতিটি চিঠির গল্প মেয়েটির মুখে হাসি এনে দিত, আর কাফকার নিজের মনেও যেন একটু একটু করে ভরে উঠছিল ভালোবাসার এক অপূর্ব অনুভূতি। কিছুদিন পর কাফকা একটি নতুন পুতুল কিনলেন। কাঁপা হাতে সেটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন, এই নাও, তোমার সেই হারিয়ে যাওয়া প্রিয় পুতুল। পৃথিবী ঘুরে এসে সে তোমার কাছে ফিরে এসেছে। মেয়েটির মুখে আনন্দের বদলে এক বিস্ময় ভরা প্রশ্ন, কিন্তু এটা তো আমার সেই পুতুলের মতো নয়। মেয়েটির মনের সব প্রশ্নের জবাবে কাফকা তাকে আরেকটি চিঠি দিলেন। চিঠিতে লেখা ছিল, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি। এই কথা শুনে মেয়েটি পুতুলটিকে নিজের ছোট্ট বুকে জড়িয়ে ধরে। তার চোখে জল, কিন্তু তাতে মিশে আছে এক গভীর আনন্দ, যেন সে তার হারানো ভালোবাসা আবার ফিরে পেয়েছে। অনেকগুলো বছর কেটে গেছে, মেয়েটি অনেক বড় হয়েছে। জীবনের পথে চলতে চলতে হারানো স্মৃতির সাথে সে এখন অনেকটাই অভ্যস্ত। কিন্তু হঠাৎ একদিন সেই পুরনো পুতুলটির ভেতরে লুকানো কাফকার একটি ছোট্ট চিঠি খুঁজে পেল। চিঠির প্রতিটি শব্দে ছিল অদ্ভুত এক মায়া। তাতে লেখা ছিল, আপনি যা ভালোবাসেন তা হয়তো হারিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা অন্যভাবে ফিরে আসবে। ভালোবাসা কখনো হারায় না, হয়তো সে বদলে যায়, রূপান্তরিত হয়,
কিন্তু ফিরে আসে। কাফকা সেই মেয়েটিকে শিখিয়ে গিয়েছিলেন জীবনের এক গভীর সত্য: ভালোবাসার জন্য মানুষ কখনো একা থাকে না। প্রিয়জনেরা হয়তো হারিয়ে যায়, কিন্তু তাদের ভালোবাসা আমাদের অন্তরের কোনো এক কুঠুরিতে থেকে যায়, আবারও ফিরে আসে নতুনভাবে, নতুন রূপে।